নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 2024 জুলাই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য ধারণা। প্রথমেই কর্কট রাশির শরীর স্বাস্থ্য। কর্কট রাশি জাতক জাতিকাদের রাশিপতি চন্দ্র রাশির দশমপতি মঙ্গলের সাথে অবস্থান করবেন। চন্দ্রের উপর অষ্টমপতি বক্রী শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি প্রদান করছেন। আবার রাশিতে বুধ অবস্থান করছেন। 6 তারিখ রাত্রি থেকে বুধের সাথে শুক্রও অবস্থান করবেন এবং এখানেও দশমপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি ও রাহুর নবম দৃষ্টি পতিত হওয়ায় এই সময় শারীরিক দিক থেকে একটু সতর্ক থাকবেন। বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার, হাই সুগার, কোলেস্টেরল এবং বুকের কোনো সমস্যায় ভুগছেন তারা এই সময় যথেষ্ট সাবধান হবেন। তাছাড়া এই সময় দেহে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির প্রচুর সম্ভাবনা দেখা যায় এবং কোনো উঁচু জায়গা থেকে কাজ করতে গিয়ে পড়ে যেতে পারেন। সতর্ক হবেন। এই সময় মন মেজাজ ভালোই থাকবে, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে এবং কোনো শুভ সংবাদ পেতে পারেন। অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যায়। কর্কট রাশির বিদ্যাভাব। কর্কট রাশির বিদ্যার্থীদের চতুর্থপতি শুক্র মাসের 5 তারিখ পর্যন্ত রাশির দ্বাদশে অবস্থান করবেন। 6 তারিখ রাতে শুক্র রাশিতে গোচর করবেন। সুতরাং বিদ্যার্থীদের নিম্নবিদ্যার ক্ষেত্রে সুফল লাভ হবে। বিশেষ করে কলা ও আর্ট বিভাগের ছাত্রছাত্রীদের যথেষ্ট সুফল লাভ হবে। যারা যে কোনো প্রতিযোগিতামূলক কাজকর্মের সাথে যুক্ত আছেন বা কোনো পরীক্ষায় অংশ নিতে চলেছেন তারা অবশ্যই ভালো ফল পাবেন। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সাথে নিযুক্ত আছেন বা ওই জাতীয় কাজকর্ম শুরু করতে চলেছেন তাদের পঞ্চমপতি মঙ্গলের রাশির দশমে অবস্থান এবং রাশিতে দৃষ্টি প্রদান হেতু প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। কর্কট রাশির কর্মভাব। কর্কট রাশির কর্মপতি মঙ্গল কর্মস্থানে রাশিপতি চন্দ্রের সাথে অবস্থান করবেন। 12 জুলাই রাত্রি 6:59 মঙ্গল বৃষে অর্থাৎ রাশির একাদশে গোচর করবেন এবং একাদশে অবস্থিত ভাগ্যপতি বৃহস্পতির সাথে অবস্থান করবেন। সুতরাং কর্মচারীদের কিছু কিছু ক্ষেত্রে কর্মোন্নতি ঘটবে। তাছাড়া মনের মতো ট্রান্সফারও হতে পারে। কর্মপ্রার্থীরা বেসরকারি ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী প্রচেষ্টা চালালে কর্মপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 9 তারিখের পর কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা শুভফল পেতে পারেন। বিভিন্ন কলকারখানার শ্রমিক, বিদ্যুৎ বিভাগের কর্মচারী, অগ্নি নির্বাপক কর্মচারী, যারা নৌকা, লঞ্চ ও মোটর লঞ্চে কাজ করেন বা নিজেদের ওই জাতীয় ব্যবসা আছে তাদের যথেষ্ট উন্নতি লাভ হবে। বিভিন্ন আইটি সেক্টর ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীদের এবং যারা মেরিন ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের অবশ্যই উন্নতি লাভ হবে। যারা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন অথবা ডিজিটাল মার্কেট এ যুক্ত আছেন তারা প্রচুর শুভফল পাবেন। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত ব্যক্তিরা 12-13 তারিখের পর যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। যারা বিভিন্ন স্বাধীন কর্ম বা প্রফেশনে যুক্ত আছেন যেমন হিসাবরক্ষক, চিকিৎসক, উকিল, প্রহরী, দলিল লেখক, দালালি কাজে যুক্ত ব্যক্তিরা, প্লাম্বিং মিস্ত্রি, প্লাম্বিং কন্ট্রাক্টর, রাজনীতিবিদ, সাঁতারু, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, গীতিকার, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট উন্নতি লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে মিনারেল ওয়াটার, দুধ বা দুগ্ধজাতীয় পদার্থ, মাছের চাষ বা মাছের ব্যবসা, নৌকা বা লঞ্চের ব্যবসা, ট্রান্সপোর্ট, তেল মিল, ডিজেল, পেট্রোল পাম্প এবং মাছের আড়তের ব্যবসায় যথেষ্ট উন্নতি লাভ করবেন। কর্কট রাশির অর্থভাগ্য। কর্কট রাশির ধনপতি রবি রাশির দ্বাদশে চতুর্থ ও আয়পতি শুক্রের সাথে অবস্থান করে দৈন্যযোগের সৃষ্টি করবে। সুতরাং মাসের প্রথমার্ধে আপনাদের অর্থভাগ্য শুভ নয়। যদিও মাসের 6 তারিখ শুক্র
দ্বাদশ থেকে আপনাদের রাশিতে গোচর করবেন, কিন্তু ধনপতি রবি রাশির ব্যয়স্থানে মাসের 15 তারিখ পর্যন্ত অবস্থান করায় অর্থনৈতিক ক্ষেত্রে একটু টানাটানির মধ্য থেকেই চলতে হবে। কর্মচারীদের নতুন কোনো খবর থাকছে না, গতানুগতিক পরিস্থিতিতেই চলবে। যারা বিভিন্ন প্রাইভেট সেক্টরে কর্মরত আছেন, বিশেষ করে আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া এবং যে কোনো সেলস অ্যান্ড সার্ভিসে যুক্ত আছেন, তারা এই সময় অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ লাভে সমর্থ হবে। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, মাসের 16 তারিখের পর তারা কিছুটা সুফল লাভ করবেন। স্বনির্ভর কর্মী বা বৃত্তিমূলক কর্মে যারা নিযুক্ত আছেন, তাদের অর্থভাগ্য ভালো। যারা প্রসাধনী বা রূপচর্চার কাজে যুক্ত আছেন, মাসের শেষের দিকে তাদের অর্থভাগ্য প্রচুর শুভ হয়ে উঠবে। চিকিৎসক, আইনজীবী, মেরিন ইঞ্জিনিয়ার, হিসাবরক্ষক, সিভিল ইঞ্জিনিয়ার, প্লাম্বিং কন্ট্রাক্টর বা মিস্ত্রি, নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, সাহিত্যিক, রহস্যোপন্যাসিক, বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে অর্থলাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা পেট্রোল পাম্প, মিনারেল ওয়াটার, দুধ বা দুগ্ধজাতীয় পদার্থ, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, মাছের চাষ বা মাছের ভেরি, মাছের আড়তও হতে পারে, এই রকম জাতীয় ব্যবসায় আপনারা প্রচুর লাভবান হবেন। আবার যারা ট্রান্সপোর্ট, পশুপালন, চায়ের ব্যবসা, আলু মজুতদারি ব্যবসা, ফাস্টফুড ও ডিমের ব্যবসা করেন, তারা যথেষ্ট লাভবান হবেন। কর্কট রাশির প্রেমপ্রীতি। কর্কট রাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি মঙ্গল রাশির দশমে স্বক্ষেত্রে রাশিপতি চন্দ্রের সাথে অবস্থান করবেন এবং রাশিতে তার চতুর্থ দৃষ্টি এবং পঞ্চমে তার অষ্টম দৃষ্টি প্রদান করবেন। সাফল্যের কারক একাদশপতি শুক্র মাসের 6 তারিখ থেকে রাশিতেই অবস্থান করবেন। আবার ভাগ্যবতী বৃহস্পতি রাশির একাদশে অবস্থান করবেন এবং রাশির পঞ্চমে তার সপ্তম দৃষ্টি প্রদান করবেন। সুতরাং প্রেমের ক্ষেত্রে এই সময় আপনারা প্রচুর সুফল পাবেন। মাসের 7 তারিখের পর থেকে আপনারা মনের মতো প্রেমিক প্রেমিকা পেয়ে যাবেন। প্রেমিক প্রেমিকারা প্রচুর নতুন নতুন যোগাযোগ পাবেন। অল্প প্রচেষ্টাতেই আপনাদের উদ্দেশ্য সফল হবে। এই সময় কারো কারো জীবনে পুরনো প্রেমও ফিরে আসতে পারে। কর্কট রাশি দাম্পত্য ও পারিবারিক জীবন। কর্কট রাশির দম্পতিদের দাম্পত্য জীবন মোটামুটি ভালোই যাবে। আপনাদের সপ্তমপতি শনি রাশির অষ্টমে বক্রী অবস্থায় অবস্থান করায় এবং রাশিপতি চন্দ্রের উপর তৃতীয় দৃষ্টি প্রদান করায় এই সময় আপনাদের দাম্পত্য জীবন ভালো যাবে এবং আপনাদের ভাব ভালোবাসা ও আন্তরিকতা প্রচুর বৃদ্ধি পাবে। তাছাড়া এই সময় আপনারা যথেষ্ট সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করবেন। কোনো নিকটাত্মীয়ের শরীর খারাপের খবর পেতে পারেন। সেই সঙ্গে পিতা বা পিতৃস্থানীয় কারো হঠাৎ করেই কোনো অসুখ বিসুখ দেখা দিতে পারে। বিভিন্ন দিক থেকেই পরিবারে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। বৈষয়িক শ্রীবৃদ্ধি ঘটবে। দালালি বা লটারি অথবা ফাটকা কিছু টাকা হাতে এসে যেতে পারে। শ্বশুরবাড়ি থেকে কোনো উপহার পেতে পারেন। যে সকল দম্পতিরা দীর্ঘদিন সন্তানের জন্য অপেক্ষা করছেন, এই সময়টা তারা কাজে লাগাতে পারেন। সন্তান বিষয়ে যথেষ্ট শুভফল পাবেন। কোনো কোনো পরিবারে এই সময় নবজাতকের আগমন যথেষ্ট খুশিতে ভরিয়ে তুলবে। এই সময় সন্তানদের শরীর স্বাস্থ্য ভালোই যাবে। তাদের বিদ্যাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে। বিবাহযোগ্য সন্তানদের হঠাৎ করেই বিবাহের কথাবার্তা পাকা হতে পারে, খেয়াল রাখবেন। এ মাসে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতেই থাকবে। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক, এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।